TRBT ni bisingtui sebokni offer rejakha STGT course ni bagai offer mankha November ni 24 tarik offer submit bo khlaipaikha December ni 8 tarik phiaba tabuk jora borok ni joining letter manjakho abro tino tini Shiksha Bhavan no department ni joint director by Malajani Phalika TRBT tai STGT ni offer manjak rok borok saikhanaraka borok ni offer manpro khas rang phano tabuk joining ma ria by beton no manya abagai dati joining paper nani sanlaikha borok আমাদের নিয়োগ হয়েছে তো আমরা অফার পেয়েছি STPT পোস্টের জন্য আমরা অফার পেয়েছি নভেম্বরের 24 তারিখে এবং ডিসেম্বরের 8 তারিখে আমরা অফার অলরেডি সাবমিট করে দিয়েছি তো অফার যে সাবমিট করেছি 3 মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা সবাই তো প্রায় 106 জন ক্যান্ডিডেট আমরা সবাই প্রাইভেট স্কুলে জব করি তো জব করতাম অ্যাকচুয়ালি তো আমাদের তো নোটিশ দিতে হয় প্রাইভেট স্কুলে 1 মাস আগে নোটিশ দিতে হয় স্কুল ছাড়ার আগে আমরা তো সম্ভবত সবাই ভেবেছিলাম যে উইদিন 15 ডেজ অর 1 মান্থ আমাদেরকে জয়েনিং দিয়ে দেওয়া হবে আমরা সবাই চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট স্কুলে যেখানেই ছিলাম চাকরি ছেড়ে দিয়ে আমরা সবাই এখন ঘরে বসে আছি আমরা এখন বেকার অবস্থায় বসে আছি আমাদের এখন কি করণীয় আপনারা টোটাল কতজন 106 জন ক্যান্ডিডেট 3 মাস ধরে আমরা শুধু পাওয়া যাচ্ছে কিছুদিনের মধ্যেই আপডেট পাইবেন কিছুদিনের মধ্যেই আপডেট পাইবেন তো আজকে যখন আমরা গেলাম দেখা করতে আজকে আমাদেরকে একদম জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিছু জানি না আপনাদের প্রয়োজন হলে আপনার মিনিস্ট্রিতে গিয়ে কথা বলুন তো সবথেকে বড় ব্যাপার হলো মিনিস্ট্রিতে গিয়ে আমরা কেন কথা বলবো আমরা তো ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের রিক্রুটমেন্টে হচ্ছে তো আমরা তো ডিপার্টমেন্টে আসবো বারবার জানার জন্য যে কী সমস্যা কী কিসের জন্য আমাদের এটা আটকে আছে আমাদেরকে বলা হয়েছে মিনিস্ট্রিতে দেখা করার জন্য তো আমরা যে মিনিস্ট্রিতে দেখা করতে যাবো সেখানেও তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না তো আমরা অবভিয়াসলি আমরা ডিপার্টমেন্টে আসবো কিন্তু ডিপার্টমেন্ট থেকেও যখন এখন এরকম বলা হচ্ছে তো আমরা কার কাছে যাবো আমরা তো এখন নিরুপায় হয়ে আপনাদের ডাকতে বাধ্য হয়েছি আমাদের এখন কী করার আছে আপনাদের মাধ্যমে যদি সিএম স্যার যে সেই জিনিসটা জানেন যে হ্যাঁ আমাদের নভেম্বরের 24 তারিখে উনি অফার দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত আমাদের জয়েনিং হয়নি যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার স্টে অর্ডার যেটা সেটা গত মাসের 20 তারিখে দেওয়া হয়েছিল 15 দিন পেরিয়ে গেছে স্টে অর্ডার পাওয়ার পরেও আমরা এসে দেখা করেছি বলেছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি উইদিন এ উইক আমরা দিয়ে দেবো কিন্তু 15 দিন পার হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো রেসপন্স ওদের থেকে আমরা পাচ্ছি না তার জন্য ব্যাপারটা হলো আমরা অন বিহাফ অফ ফিজিক্যাল এডুকেশন যে ডিপার্টমেন্টে যে 106 জন যে টিচার রিক্রুট করা হয়েছিল হয়তোবা খবরটা আপনারা সবাই জানেন তো ব্যাপারটা হলো আজকে আমরা মেইন যে মোটো হলো আজকে আমরা গেট টুগেদার হওয়ার একটাই মোটো ছিল যে আমরা জিনিসটা জানতাম যে 3 মাস হয়ে গেছে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাঁ আমরা সাবমিট করা হয়েছে ডিপার্টমেন্টে বাট স্টিল এখন পর্যন্ত কোনো আমরা জয়েনিং নিয়ে কোনো আপডেট আমরা পাইতেছি না আমরা দপ্তর তরফ থেকে আমরা বারবার আমরা মধ্যে বিগত 3 মাস ধরে কন্টিনিউয়াসলি তাদের কাছে আমরা আইতেছি যে আমরা জানতাম যে কবে আমরা জয়েনিং দেবো বাট স্টিল আমরা কোনো আপডেট পাই না তারা একটাই কথা কয় যে পজিটিভ আছে অ্যাপ্রুভাল দরকার হেড থেকে অ্যাপ্রুভাল দরকার হেড থেকে অ্যাপ্রুভাল স্টিল এখনও পর্যন্ত আমরা কোনো উত্তর পাইতেছি না যে জিনিসটার লেগে আমরা আইসি আর আজকের ব্যাপারে যে ঘটনাটা হইলো যে আমরা এখন হয়তোবা আপনারা জানেন যে ডাইরেক্টর স্যার চেঞ্জ হয়েছে তো হয়তোবা আজকে টাইম লাগে আমরা দেখা করলাম যে স্যার কইলো যে 2 দিন হয়েছে তাই না সিটে হয়েছে জয়েন্ট ডাইরেক্টর তো তাই কিছু জানে না ব্যাপারটা নিয়ে এসে তো একটাই কথা স্যার আপনার কাছে যে আপনার থ্রুতে আমরা সবাই কাছে জিনিসটা পৌঁছাতে চাই যে 3 মাস ধরে যখন একটা ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পর হ্যাঁ 3 মাস ধরে কমপ্লিট এই আপনার ডিসেম্বরের 8 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা সাবমিট করছি হ্যাঁ স্টে অর্ডার করে দিই বাট ওইটাই এখন ব্যাপারটা হলো যে আপনারা সবাই জানেন যে আমরা হাইকোর্টের একটা যে রাইড আসছিল যে স্টে অর্ডার ছাড়া দিতে পারতো না এখন সুপ্রিম কোর্টে যখন স্টে অর্ডার আসছে পাওয়ার পরও তারা জানি না কোন জায়গায় কী প্রবলেম হয়ে রয়েছে বাট ওইটাই আমরা প্রবলেম যে আপনার ছোটো আমরা সবাই কাছে একটা নিউজ পৌঁছাতে চাই যে কবে আমার কাছে ওই নিউজটা আইব বা ওই আপডেটটা আইব যে আমরা জয়েনিংয়ের ব্যাপারটা নিয়ে আমরা জয়েন করতে পারবো